সেরকম একটা ইয়ে। আর 2 নম্বর হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে আমি রাজনীতি করতে চাই না, বাট এই যে ঝড় বাকড় এই যে হচ্ছে, পুলিশকে ফোন করলে কিছু আমাদের রাজনীতি না করলে অনেক যারা সত্যিকারের কেউ দোষী করছে, তারপরে যারা রাজনীতি করছে শুধু তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে ইত্যাদি। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সমস্ত যারা ছিলেন পুলিশকে বলেছেন যে বিরোধী বিধায়কদেরও আপনারা ফোন ধরবেন, হোয়াটসঅ্যাপে কেন, দরকার হলে একদম নর্মাল ফোনে কথা বলুন এবং যা বলছে শুনুন, এবং পুলিশের বক্তব্যটাও সেই বিধায়ককে জানান যে কেন কি। ফলে আপনারা বিধায়ককে অ্যাভয়েড করবেন না, এবং বিধায়কদের ফোন ধরলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশান হবে সেরকমও নয়। ফলে এই বিষয়টাও একটা পুলিশকে আপনি একটা ইনস্ট্রাকশন দিন যে কিছু ছেলে আটকে থাকছে, কয়েকজনের ক্ষেত্রে কেস, কয়েকজনের ক্ষেত্রে অমুক, অনেক ছেলে, যেগুলো আমি লিখিতভাবে ডিটেলটা দিয়েছি। এই পোস্টপোন সিনারিও এবং পুলিশের সঙ্গে একটা কোঅর্ডিনেশন বাড়াবো। তো উনি সেটা পুলিশকে সেটা জানিয়েছেন, বলেছেন যে বিরোধী বিধায়কদের ফোন ধরুন, যাদের অ্যারেস্ট করছেন কেন অ্যারেস্ট করছেন বলুন। আমিও বলেছি কোনো জেনুইন যদি কেউ দোষ করে তাদের হয়ে আমরা বলছি, ধরা পড়ে হ্যারাস হয় সেটাও ঠিক না। সেটা একটা পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশনটা একটা ব্যবস্থাপনার মধ্যে করা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমি এইভাবে বলতে পারবো না, আমার অনেক চেনা আমি পেয়েছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রথম দিন এলাম, 58 জন বিধায়ক তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চাইছেন। দেখুন, আমরা যারা জিতে এসেছি সবাই কেউ নির্দল জিতে আসেনি। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে এসেছি। ভোটে দাঁড়াবার সময় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিলে গিয়ে বড় বড় কথা বলা, আর ভোটে হেরে গেছি আমরা উল্টো দিকে দাঁড়িয়ে আছি। বিরোধী শাসক হলে এদের মধ্যে অনেকেই চলে যেতেন, শাসক হলে এদের মধ্যে অনেকে চলে যেতেন, অনেকে ওদের ওদিকে আছেন। আজকে তো মুখ্যমন্ত্রী দেখা হতে একজন বিধায়ককে প্রথম জিজ্ঞেস করলেন আপনার বাড়িগুলো একটু রেগুলারাইজ করুন, সবাই হেসে উঠলো। এখন এই রেগুলারাইজ করুন প্রকাশ্যে মুখ্যমন্ত্রী একজনকে বললেন, আবার তার সই দেখছি আমি অন্য জায়গায়। খুঁজে নিতে হয় কেন কোথায় কি, এই জন্যই কি তারা না সবার সামনে হয়েছে বাঁচার জন্য একেবারে কুণাল ঘোষ তার বক্তব্য শুনছিলাম, এবং কুণাল ঘোষ তিনি এই যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়েও প্রশ্ন করা হলো তখন তিনি সন্তর্পণে উত্তর দিলেন। এবং কুণাল ঘোষ তিনি আজ মুখ্যমন্ত্রীর কাছেও কিন্তু এই প্রশাসনিক বৈঠকে বেশ কিছু আবেদন করেছেন। কি আবেদন করেছেন একটু জানার চেষ্টা করি। কি রিকোয়েস্ট ছিল কুণাল ঘোষের আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই প্রশাসনিক বৈঠকে? সোমরাজ, দেখো, আজ বৈঠকে উপস্থিত ছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তিনি আজ প্রায় 5 মিনিট ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একাধিক দাবি রাখলেন। প্রথমত তিনি যে প্রসঙ্গ দিয়ে শুরু করেছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেটা হচ্ছে সার্কুলার ক্যানেল পরিষ্কার করতে হবে। দীর্ঘদিন ধরে সার্কুলার ক্যানেল পরিষ্কার করা হচ্ছে না, আর সেই কারণে কলকাতার একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এমনই প্রসঙ্গ তোলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তিনি বলছেন যে শ্যামবাজারের যানজট নিয়েও তিনি প্রশ্ন রাখেন, সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে। পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজকের বৈঠকে তিনি রাজু নস্করের প্রসঙ্গ তুলেছেন। রাজু নস্করের প্রসঙ্গ তুলে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলছেন যে পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে কিছু কিছু অ্যারেস্ট করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু পুলিশ কোনো ফোনই ধরছে না। তিনি একজন বিধায়ক, কিন্তু তার ফোন কোনো পুলিশ তুলছে না, বেছে বেছে অ্যারেস্ট করা হচ্ছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ কার্যত করেন কুণাল ঘোষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে। এবং তার উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 2021 সালের নির্বাচন পরবর্তী হিংসার সঙ্গে যারা যারা যুক্ত তাদের সবার বিরুদ্ধে ফাইল খোলার নির্দেশ রাজ্য সরকার দিয়েছে। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে উদ্দেশ্য করে বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেন, সামনে তিনি বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন তিনি একটি পুরনো স্মৃতিও তুলে আনেন বৈঠক চলাকালীন সময়। এবং সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে তিনি এই বিষয় এই বৈঠকে না বললেই ভালো হয়। এর পাশাপাশি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকের বৈঠকে কুণাল ঘোষ তিনি বলেন
যে তার আরো কিছু বিষয় বলার রয়েছে, কিন্তু তিনি এই বৈঠকে সেগুলি বলতে চাইছেন না, বিস্তারিতভাবে বলতে চাইছেন না। কিন্তু সার্বিকভাবে এলাকার সমস্যা, সুভাষ সরোবরের কিছু সমস্যা নিয়েও আজকের বৈঠকে তিনি সরব হয়েছেন, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।